ফেসবুকে ঢুকলেই অনেকেই দেখছি বলছে আমার 20,000 30,000 ফলোয়ার, মিলিয়ন মিলিয়ন ভিউ, তারপরও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাচ্ছি না। অথচ অল্প ফলোয়ারে অ্যাক্টিভ না থেকেও অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দেখতে দেখতে কিন্তু মাহে রমজানের দিনগুলো কিভাবে যেন খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আসলে ভালো সময় খুব বেশি দিন থাকে না। আমি আজকে কবুতরের মাংস রান্না করব, তার জন্য এই যে মশলাগুলো কষিয়ে নিচ্ছি, কিন্তু আমি প্রথমে দেখাতে ভুলে গিয়েছিলাম কারণ ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি। প্রথমে সরিষার তেলটা ভালো করে গরম করে নিয়ে এর ভেতরে শুকনো মরিচের ফোড়ন দিয়েছি। তারপরে এই যে পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। ব্রাউন কালার হলে এর ভিতরে সমস্ত মশলা আমি দিয়ে দেবো, সবকিছুই বাটা মশলা। মশলাটা ভালো করে কষায় নেব যেন কাঁচা গন্ধ না থাকে। মশলা যত সুন্দর কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। এটা যে কোনো মাছ মাংসের ক্ষেত্রে। যাই হোক, মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এর ভিতরে কবুতরের মাংসটা দিয়ে দিব। আর আপনাদের সাথে কথা বলবো, অনেকেই বলছে যে আমার 20,000 30,000 ফলোয়ার, তারপরও আমি কেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাচ্ছি না। তারপরে তাদের পেজে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, তারপরেও পাচ্ছে না। আসলে এটা সম্পূর্ণ ফেসবুকই ভালো জানে। তবে আমি আগেও বলেছি যে পেজটা খুব পরিষ্কার থাকলে, কোনো রকম কোনো পেজে সমস্যা না থাকলে যে কেউ কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবে, সেটা 500 ফলোয়ার হোক আর 1000 ফলোয়ার হোক। এই পর্যন্ত ফেসবুকে আমার যত সেটআপ আসছে, কিভাবে আসছে এটা দেখেই কিন্তু আমি বুঝতে পেরেছি। আমার পেজে খুব বেশি ফলোয়ার নেই, খুব বেশি মানে ভিউ নেই, তারপরে কিন্তু আমি সবগুলো সেটআপে কিন্তু পেয়েছি। কারণ আমার ফেসবুক সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। ফলোয়ার কিভাবে বাড়াতে হয় সেটাও আমার খুব বেশি জানা নেই। যাদের কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না তাদের মধ্যে কিন্তু আরেকটা কারণ হলো, যেমন মিউজিকটা তো আছেই, তারপরে আরো একটা কারণ হলো আপনি যখন ফলোয়ার বাড়িয়েছেন তখন কানেক্ট মি ইন, ফলো টু ফলো, ফলো ব্যাক এগুলো দিয়েছেন কিনা মনে করে দেখেন তো। ফেসবুক বারবার নিষেধ করা সত্ত্বেও কিন্তু এইভাবে অনেকে ফলোয়ার বাড়িয়েছে। এটা হয়তো আপনি ভুলে গেছেন, কিন্তু ফেসবুক তো ভুলে যায়নি। এটাও অনেকটা কারণ হতে পারে কন্টেন্ট মনিটাইজেশন না পাওয়ার। তা না হলে শুধু যাদের পেজে কোনো রকম কোনো ভিউ নেই, অল্প ফলোয়ার, তারপরেও তারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। আবার অনেকেই কিন্তু 2 মাস 2.5 মাস ফেসবুকে কোনো অ্যাক্টিভ ছিল না, তারপরেও পেয়েছে। যেমন আমি, আমার মতো অনেকেই আছে, পেজে কোনো ভিউ নেই, ভালো ফলোয়ারও নেই, তারপরেও পেয়েছে। আসলে পেজ সম্পর্কে তেমন ধারণা নেই, এই জন্য পেজটাকে সুস্থ রাখার চেষ্টা করেছি। কারণ কোনো সমস্যা হলে তখন কি করব, কার কাছে যাব, এই জন্য এটা আমার মনে হয়েছে এটা একটা কারণ হতে পারে, মিউজিক একটা কারণ হতে পারে, অন্যান্য ইস্যু তো আছেই। মানে ফেসবুকের গাইডলাইন যারাই অমান্য করেছে তাদের তাদের হয়তো এই সমস্যাটা হচ্ছে, না হলে হওয়ার তো কোনো কথা না। ফেসবুক সবাইকেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। আশা করি ইনশাল্লাহ সবাই পেয়ে যাবেন। দোয়া করি সবার জন্য, আমি যেমন পেয়েছি সবাই যেন পেয়ে যায়। আর আমরা যারা পাচ্ছি, শুধু পেলে তো হবে না, এটা ধরে রাখাটাও অনেকটা কঠিন। সেইভাবে পেজের নিয়ম কানুন মেনে কাজ করতে হবে, তাহলে হয়তো কোনো কিছু করা সম্ভব। যাই হোক, অনেক কথাই বললাম। আমার কথা যদি কোনো রকম কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কবুতরের মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এর ভিতরে উতরানো পানি দিয়ে দিয়েছি। মাংসটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমার ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। দেখতে যেমন মাংসটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু তেমন লোভনীয় হয়েছিল। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর এই মাহে রমজানে সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।